হাই এভরিওয়ান, দিস ইজ মি পৌলমি আর আমার ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের সকালটা আমার অতিরিক্ত সকালবেলা হয়ে উঠেছে। এখন বাজে 5:30 আর বাইরেটা দেখাই। চলো বাইরেটা দেখাই তোমাকে। জাস্ট সি, সবে ভোর হলো। আমি কিন্তু এখনই উঠে পড়েছি, কারণ আমাকে এখন যেতে হবে গঙ্গা স্নান করতে। আজকে কালী পুজো, আর প্রত্যেকবারের মতন এবারেও আমি কিন্তু উপোস করি। এখন যাব শ্যামনগর ঘাট। তার আগে ব্রাশ করে নিই, কারণ ব্রাশ করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সকালবেলা ঘুম থেকে উঠে। চলো বাইরেটা একটু ঘুরে আসি। ওকে গাইস, তো আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। আর আমার বাবাও আর্ধেক রাস্তা চলে এসেছে, আমি ফোন করেছিলাম। তো যাই, চলো। তারপর ওখানে পৌঁছে গিয়ে তো কোনো ক্লিপ নিতে পারিনি। আর এই সময়টা আমার কিন্তু স্নান টান হয়ে গেছিলো, মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম একটু ফল কেনার জন্য। ওই যে আমার বাবা ফল কিনছে। হ্যালো সবাইকে, কাট টু দিস টাইম। এখন বাজে বিকেল 5টা টু 5:30 হবে। আমি বাইরেটা দেখিয়ে দিই। এই যে অলমোস্ট সন্ধে। এতক্ষণ আমি কিচ্ছু করিনি, লিটারালি কিচ্ছু করিনি। আমি শুধু পড়ে পড়ে ঘুমিয়েছি, বিকজ সারাদিন তো কিছু করার ছিলই না। আর কিছু খাওয়ারও ছিল না, তাই জন্য ইটস বেটার টু স্লিপ অ্যান্ড ফরগেট টু ইট। তো চলো, পুজোর সময় তো চলেই এসছে, এবার প্রিপারেশনটা নেওয়া যাক। হ্যাঁ, এই পিছনের গামছাটা দেখে প্লিজ কেউ কিছু বলবে না, বিকজ ওটা আমার মায়ের গামছা রাখার জায়গা, আর আমার কিছু বললে আমার মা শোনে না। সো ফরগেট দ্যাট। তো আমি বসে পড়েছি, আর চলো দেখাই। সকালবেলা আমি এতটা ফুল কিনে নিয়ে এসেছিলাম, আর এর মধ্যে কিন্তু একটা জবা ফুলের মালাও রয়েছে, আর তার সাথে ফল। যদিও বা এখনও আমাকে একটা ফল কিনতে যেতে হবে, কারণ 4টে ফল এসছে। এটা হচ্ছে আমার ছোট্ট ঠাকুরের সেট আপ, বিকজ আমাদের বাড়িতে জায়গা খুবই কম, তাই এখানেই ঠাকুরটা রেখেছি। দিস ইজ দ্য বিউটি অফ দিওয়ালি। চারিদিকে কি সুন্দর লাইট, যদিও আমাদের বাড়ির লাইটটা জ্বলছে না আপাতত। আমরা কিন্তু সব জায়গায় মোমবাতি লাগিয়ে দিয়েছি, আশেপাশে বাড়ির। একটু দেখাই বাড়ির বাইরে এই জায়গাটাতেও, এই দিদিদের বাড়িটাতেও সুন্দর লাগছে। ওইদিকে যা। নিচে মোমবাতি দিয়ে ডেকোরেট করার পর বাবার সাথে আমি চলে এসেছিলাম ছাদ থেকেও একটুখানি ডেকোরেট করতে। আর এত পরিমাণে হাওয়া চলছিল না, একটা জ্বালাচ্ছি আর একটা নিভে যাচ্ছে। ওই দেখো পেছনেরটা নিভে গেল ফট করে, আবার এটাকে ছেড়ে দিয়ে ওটা জ্বালতে যাচ্ছি, সেটাও নিভে যাচ্ছে। ওই যে আমাদের ঠাকুর চলে এসেছে, এখানে সেটিং হচ্ছে। ওইখানে হচ্ছে আমাদের লাইট সেটিং হচ্ছে, একটু পরে গিয়ে ওখানে সুন্দর সুন্দর ফটো তুলবে। ঠিক এই জায়গাটা, এইখানের এই মোমবাতিটা একেবারেই জ্বলছে না, শেষ। দিস পয়েন্ট আমি এখন রেডি হয়ে গেছি, আর আমার আউটফিটটা আমি দেখিয়ে দিই। বাইরে গিয়ে আরও ভালো করে রাখবো। এই যে আমি একটুখানি সেজেছি, আজকে একটু বেশিই সেজেছি। যদিও আমাকে একটা এয়ার হোস্টেস লাগছে, বা হয়তো দুটো বাচ্চার মা লাগছে। এনিওয়েজ, পুজোর সময় তো একটু সাজতেই হয়, তাই না? তাজিকে দেখিয়ে দিই, নিজে নিজেই লিপস্টিক পরেছে, একটু দেখাও লোকজনকে। আর আমি উপোস করেছি, আমাকে খেতে দেওয়ার আগে আমার মা খেয়ে নিচ্ছে, কিছু বলার নেই আমার। তার কিছুক্ষণ পরেই আমি কিন্তু চলে গেছিলাম আমাদের যে জায়গাটায় পুজো হচ্ছে সেই জায়গাটা। আর এখানে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছি, আর সব রকম প্রিপারেশন চালু করে দিয়েছিল। আর তারপরেই আমরা বসে গেছিলাম কিন্তু অঞ্জলি দিতে। প্রতি বছরই কিন্তু এখানে আমি অঞ্জলি দিই, আর বিশ্বাস করো মায়ের কাছে যা চাই এক্স্যাক্ট সেইটাই হয়, আর এমনকি ভালো জিনিসটাই হয়। আর এখানে একটু হাসাহাসি হচ্ছিলো, দাদা আর বৌদি আমার পাশেই বসেছিল ওদের নিয়ে। যতক্ষণ আমি মায়ের সামনে বসেছিলাম জাস্ট একটাই আশা করে যাচ্ছিলাম যে আমি যেন একটু ওভার থিঙ্কটা কম করি, আর পুরনো সব কিছু ভুলে
নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি। মানে সত্যি আমি যেভাবে ওভার থিঙ্ক করি, আই থিঙ্ক কেউ এরকমভাবে ওভার থিঙ্ক করে না। ছোটো ছোটো জিনিস নিয়েও আমি যেন একটু বেশি ভেবে ফেলি। আর এই যে এখানে শুরু হয়ে গেছে আমাদের অঞ্জলি, এইটা হচ্ছে প্রথম প্রসেস। জানি না এটা কোন সময়, যখন এই হাতটা ধুতে হয়। কালী পুজোর উপোস কিন্তু আমি প্রায় 5-7 বছর ধরেই করছি। আর বিশ্বাস করো, যা চাই সেটাই কিন্তু হয়ে যায়, জাস্ট ম্যাজিক্যালি। তবে চাওয়া চাওয়ির থেকেও একটু ভালো থাকাটাই বেশি ইম্পর্ট্যান্ট আজকের দিনে। মানে ভালো থাকতে সবাই পারে না। যাই হোক, এই যে আমি অঞ্জলি দিচ্ছি আর মাঝের আমাকে টিপ পরিয়ে দিয়ে গেল, আমার লুকটা যেন আরও এনহ্যান্স হয়ে গেল এই টাইমে। এটা হচ্ছে পোস্ট অঞ্জলি সিচুয়েশন, যখন আমি বাড়ি চলে এসেছি আর প্রায় প্রচণ্ডই আমি ঘেমে গেছিলাম। অন্যান্য দিনের তুলনায় একটু বেশি গরম লাগছিলো, কারণ সারাদিন কোনো খাওয়া দাওয়া হয়নি, এক ফোঁটা জলও পর্যন্ত আমি খাইনি। আর সারাদিন খাওয়ার থেকে বেশি আমার জল তেষ্টাই বেশি লেগেছিলো। আর এখন আমি বসে বসে 1 বোতল জল খেয়েছিলাম। উপোস করতে কিন্তু একটু কষ্ট হয়নি, কিন্তু জল তেষ্টায় প্রাণ ফেটে যাচ্ছিলো। এটা হচ্ছে আমার মিল, মানে এটাকে ডিনার বলবো লাঞ্চ বলবো জানি না, এটাই আমার মিল। সাদা আলু তরকারি, লুচি আর পাশে প্রসাদের সন্দেশ। যারা উপোস করেছে বা করে তারাই জানে যে এই উপোসের পর এক নিওয়ালা আহা শান্তি। চলো আমি একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু বেরোনোর ইচ্ছা আছে। পেছনে আমাদের বাড়ির লাইট, আর আমি আর আমার মা, অন্ধকার দেখা যাচ্ছে কিনা তাই না, আমি আর মা বেরিয়ে পড়েছি পাড়ায় দুটো ঠাকুর দেখবো বলে। এখন বাজে রাত্রি 10:30। দেখি যাই কী হয়েছে বাড়িতে, মানে পাড়ায় প্যান্ডেল হয়েছে দেখে আসি। এটা হচ্ছে নেক্সট ডে। আগের দিন রাত্রিবেলা আই এম সো টায়ার্ড যে আমি একটা ভিডিও এন্ড করতেই ভুলে গেছি এই ভিডিওটা। তো যাই হোক, এই ভিডিওটা এত পর্যন্তই। আর আরও একটা ভিডিও আসছে এই ভিডিওর পরে, তো স্টে টিউন ফর দ্যাট। বাই।